প্রতিদিন এই রাজকুমারী হাসি মুখে তার স্বামীর জন্য নাস্তা তৈরি করত, কিন্তু তার মনের মধ্যে সেই ড্রাগন স্বামীর জন্য কখনোই সত্যিকারের ভালোবাসা ছিল না। এই জন্য একদিন ড্রাগনটা যখনই শিকার করার জন্য চলে যায়, তখনই একজন সাহসী যোদ্ধা তাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। কিন্তু তখনই রাজকুমারী সেই যোদ্ধার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর সেই যোদ্ধা রাজকুমারীকে বলে, আমি শুধুমাত্র 7টা বিশেষ মশলা দিয়ে তৈরি জাদুময় শরবত খেতে পারলে তোমাকে এই শয়তান ড্রাগনের হাত থেকে বাঁচাতে পারবো। এই জন্য রাজকুমারী অনেক পরিশ্রম করে সেই জাদুময় স্যুপটাকে তৈরি করে ফেলে। কিন্তু যখনই হিরো সেই স্যুপটাকে খেয়ে ফেলে, তখনই সে অজ্ঞান হয়ে মাটির উপরে পড়ে যায়। ঠিক তখনই সেই শয়তান ড্রাগনটা শিকার নিয়ে বাড়িতে ফিরে আসার পর যখনই দেখতে পায় তার বিছানার উপরে একজন মানুষ শুয়ে আছে, তখন সে অনেক রেগে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মারার জন্য সামনের দিকে আগাতে শুরু করে। এই জন্য রাজকুমারী অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হিরোর ঘুম ভেঙে গেলে সে ড্রাগনের আগুন থেকে বাঁচার জন্য সেখান থেকে সরে যায়। এরপর তার তলোয়ার দিয়ে সোজা গিয়ে সেই ড্রাগনের গলা কেটে ফেলে, যার ফলে একটা ভয়ঙ্কর লড়াইয়ের পর অবশেষে হিরো ড্রাগনটাকে কেটে কুচি কুচি করে ফেলে। এই জন্য রাজকুমারী অনেক খুশি হয়ে হিরোর ক্ষুধা মেটানোর জন্য ড্রাগনের মাংস রান্না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেই মাংসের ঘ্রাণ পেয়ে